নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই গতকাল পেহেলগাঁওয়ে হওয়া বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং যে বা যারাই এই ঘৃণ্য কাজের সাথে যুক্ত, সরকার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এই প্রত্যাশাই করব। তো মরশুমের চূড়ান্ত পর্বেও হতাশাই সম্বল লাল হলুদ সমর্থকদের। সুপার কাপের প্রথম খেলাতেই গতদিন জঘন্যভাবে পরাজয়ের পর আপাতত আগামী মরশুমের দল গঠনই ম্যানেজমেন্টের লক্ষ্য এবং এক্ষেত্রে দলে আমূল পরিবর্তনের কথাই রিক্রুটারদেরকে জানিয়েছেন প্রশিক্ষক অস্কার ব্রুজা। উল্লেখ্য, সুপার কাপের পরপরই দলের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউজতে অবসর গ্রহণ যেমন করেছেনই, তেমনি আরও দুই বিদেশি মেসি বাউলি এবং রিচার্ড স্যালিসের সাথেও চুক্তি বিচ্ছেদেরই পথে লাল হলুদ শিবির। সেই সাথেই সাউ ক্রেসপো এবং দেমিত্রিস দামান্তাকসের পারফরম্যান্সেও অস্কার ভীষণই অখুশি এবং তাদের ভবিষ্যৎ নিয়েও আগামীকালই উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই ভিডিওতে আমরা দলের স্বদেশি এবং বিদেশি পরিবর্তনের বেশ কিছু আপডেটস নিয়ে আলোচনা তো করবই, পাশাপাশি দলবদলের বাজারে ঘুরতে থাকা বেশ কয়েকজন বিদেশি ডিফেন্ডারের প্রোফাইল সংক্রান্ত আলোচনা নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি দলের ভারতীয় স্কোয়াডের বেশ কিছু ট্রান্সফার আপডেটসের প্রসঙ্গে দু চার কথায়। তো কেবলমাত্র দলের ফরেনার সেটেই নয়, আগামী মরশুমে স্বদেশি বিভাগেও বেশ কিছু রদবদলি চাইছেন লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজা। এক্ষেত্রে নতুন ফুটবলার নেওয়ার পাশাপাশি বর্তমান দলের বেশ কয়েকজন খেলোয়াড়কেও ছেড়ে দেওয়া হতে পারে নতুন মরশুম শুরুর আগেই। উল্লেখ্য, পাঞ্জাব এফসির দুই ফুটবলার অভিষেক সিং এবং নিখিল প্রভুকে ইতিমধ্যেই ম্যানেজমেন্টের তরফে অফার পাঠানো হয়েছে এবং এই উভয় ফুটবলারেরই ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনা যে বাড়ছে তা আগেই আপনাদেরকে জানিয়েছি। এর পরবর্তী ট্রান্সফারের সিদ্ধান্তগুলি আগামীকালের বৈঠকের পরই নেওয়া হতে পারে এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই থংবয় সিংটো কাজেও নেমে পড়েছেন, এমনও আভাস মিলেছে একাধিক সূত্রেই। উল্লেখ্য, প্রশিক্ষক অস্কার ব্রুজা, সিটিও অময় ঘোষাল এবং স্পোর্টস ডাইরেক্টর থংবয় সিংটোর সাথে আগামীকালই ইমামির কর্মকর্তারা বৈঠকে বসবেন এবং এই আলোচনাতেই চূড়ান্ত হতে পারে দলবদলের একাধিক সিদ্ধান্তই। এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল রিক্রুটাররা। অপরদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে রবসান রবিনহোকে নিয়ে প্রবল গুঞ্জন এবং তার সাথে ম্যানেজমেন্টের কথাবার্তা বেশ খানিক দূরে এগিয়েছে বলেই খবর একাধিক সূত্রেই। উল্লেখ্য, অস্কারের অত্যন্ত পছন্দের এই খেলোয়াড়কেও ইতিমধ্যেই অফার পাঠানো হয়েছে এবং তার এজেন্টের সাথে ক্রমাগতই বাক্যালাপ চলছে ইস্টবেঙ্গল রিক্রুটারদের। তবে শৈশবদের বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও রবসানের ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনা যে যথেষ্টই বাড়ছে, এমনই আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্র মারফতই। পাশাপাশি কর্নার শিল্ডের সাথেও ম্যানেজমেন্ট ক্রমাগতই যোগাযোগ রাখছে বলেই খবর এবং এই ডিলটিও চূড়ান্ত করতেই মরিয়া ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে যেমনটা আগেই জানিয়েছি যে এই ডিলের ক্ষেত্রে চেন্নাইন এফসি ছাড়াও আইএসএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি এমনকি স্কটিশ প্রিমিয়ার লিগেরও বেশ কিছু দলও আগ্রহী। সেই সূত্রে কর্নারের ডিল ফাইনালাইজ করা যে বেশ খানিকটাই চ্যালেঞ্জের কাজ, এমনই সম্ভাবনা প্রবল। অন্যদিকে বিদেশি সেন্টার ব্যাকদের মধ্যে এই মুহূর্তে উরুগুয়ের হাভিয়ার মেন্ডেসকে নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মাঝেই। উল্লেখ্য, 30 বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার বর্তমানে উরুগুয়ের প্রথম সারির দল সিএ পেনারোলের সাথেই চুক্তিবদ্ধ এবং তার দীর্ঘ ক্লাব কেরিয়ারে তিনি উরুগুয়ে ছাড়াও ব্রাজিল এবং আর্জেন্টিনার একাধিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সর্বোচ্চ পর্যায়ে। প্রসঙ্গত, অভিজ্ঞ এই ফুটবলার সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডিয়ার রোলেও সমানভাবেই পারদর্শী এবং তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 4.8 কোটি টাকার কাছাকাছি। এখন দেখার দলের রক্ষণভাগের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আগামী দিনে হাভিয়ার মেন্ডেসকেই বেছে নেন কিনা ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে কেবল হাভিয়ার মেন্ডেসই নন, রক্ষণভাগের আরও বেশ কয়েকজন ফুটবলারকেও রিক্রুটাররা নজরে রেখেছেন বলেই খবর এবং এক্ষেত্রে মরক্কোর আদিল তাহিফের নামও ভেসে এসেছে বেশ কয়েকটি সূত্রেই। উল্লেখ্য, মরক্কোর আন্ডার 23 দলের এই প্রাক্তন ফুটবলার বর্তমানে সে দেশেরই আরএস বার্কেন দলটির সাথে চুক্তিবদ্ধ এবং 2024-25 মরশুমে মোট 33টি ম্যাচেই এই দলটির হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে 24 বছর বয়সী তরুণ ফুটবলারকেই। পাশাপাশি মরক্কো জাতীয় দলের হয়ে গত বছরে তিনি 2টি ম্যাচে মাঠে নেমেছেন, এমনকি 2টি মরশুম স্পেনেও কাটাতে দেখা গিয়েছে ডান পায়ের এই ফুটবলারকে। তবে তরুণ এই ফুটবলার আদৌ মরক্কো ছেড়ে আইএসএলে আসবেন কিনা সে নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে। পাশাপাশি আইএসএলের আরও বেশ কয়েকটি দলও তার প্রতি আগ্রহী, এমনও আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্রেই। এখন দেখার দলের স্বদেশি এবং বিদেশি উভয় বিভাগেরই পুনর্গঠনে আগামী দিনে কোন কোন পদক্ষেপের পথে হাঁটেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি।
ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।